আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল ইজ্জত জামাতের সাথে মাগরিবের নামাজ আদায়ের এবং নামাজের পরে কোরআনে কারীমের তরজমা তেলাওয়াতের মজলিসে বসার জন্য আমাদেরকে কবুল করছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি ধারাবাহিকভাবে সূরা হুজুরাতের তরজমা করতেছিলাম। আজকে সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত থেকে তেলাওয়াত হয়েছে। এ পর্যন্ত সূরা হুজুরাতের 13টা আয়াতের তরজমা এবং তার সাথে সংশ্লিষ্ট সংক্ষিপ্ত কিছু আলোচনা হয়েছে। আজকে এই 14 নম্বর আয়াত তেলাওয়াত হইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াত বোঝার এবং মানার তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এর আগেও আমি বলছি যে এই সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাত্র 18 আয়াতের মধ্যে অত্যন্ত সংক্ষিপ্তভাবে এমন কিছু আদব কায়দা আমাদেরকে শিখাইছেন। এই আদব কায়দাগুলো যদি আমরা মেনে চলতে পারি আমাদের দুনিয়াও চমৎকার হয়ে যাবে, আমাদের আখিরাতও চমৎকার হয়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের উচিত সূরা হুজুরাতের তরজমাটা কোনো একজন বিজ্ঞ আলেমের কাছ থেকে শোনা। সেটা যদি সম্ভব না হয় তাহলে অন্ততপক্ষে নির্ভরযোগ্য কোনো এক তাফসীরের কিতাব থেকে 26 নম্বর পারার এই সূরা হুজুরাতের 18টা আয়াতের তরজমা বোঝা এবং সে অনুযায়ী নিজের জীবনটাকে সাজানো। আজকে সূরা হুজুরাতের যে আয়াত পড়া হইল এই আয়াতের তরজমাটা আগে আমরা শুনি, এরপরে ওই সম্পর্কিত ঘটনা জানব, তারপরে তরজমাটাকে আরো খোলাসা করব। ক্বালাতিল আ'রাবু আমান্না, কিছু গ্রাম্য লোক তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমান্না, আমরা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল, হে মুহাম্মদ আপনি বলে দিন, লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই। গ্রাম্য লোকেরা বলতেছে আমরা ঈমান আনছি। আল্লাহ তাআলা কি বলতেছেন, তোমরা ঈমান আনো নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, তবে বলো যে আমরা মুসলমান হইছি, আমরা মুমিন না, আমরা কি হইছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান কখনো তাদের কলবের মধ্যে ঢোকেই নাই। এই হলো এই আয়াতের তরজমা। আয়াতের ঘটনা হইল, একবার মদিনার মধ্যে একটা খরা চলতেছে,
খাবার দাবারের সংকট চলতেছে। এই সময়ে কিছু মানুষ রাসূলের কাছে আসছে, এসে তারা বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, বউ বেটি নিয়ে আসছে, ধরে আনতে হয় নাই, নিজেরা নিজেদের খুশি মতোই আসছে। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা মুমিন এই কথা জাহির করছে। কিন্তু অল্প দিনের মধ্যেই এরা মদিনার রাস্তাঘাট সব একেবারে আবর্জনা করে ফেলছে। এদের থাকার কোনো জায়গা নাই, খাওয়ার কোনো বন্দোবস্ত নাই, যেখানে শোয় সেখানেই রাত কাটায় দেয়। যে জায়গার মধ্যে বসে ওই জায়গা একেবারে নোংরা করে তারপর ওইখান থেকে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার না করে ওইখান থেকে উঠে যায়। এরকম কিছুদিন সিচুয়েশনটা অনেকটা এরকম। এক সময় যখন এই রোহিঙ্গারা আমাদের এই এলাকার মধ্যে ঢুকে গেছে, তখন তারা যেই বাড়ির উঠানে, যেই বাড়ির বারান্দায়, যেখানে জায়গা পাইছে সেখানেই তারা বসবাস শুরু করে দিছে। ওই বাড়িওয়ালা অনুমতি দেখ না দেখ কোনো তোয়াক্কা নাই, বাস যেখানে রাত সেখানে কাইদ, এই অবস্থা। ঠিক কিনা কথাটা? এরাও এরকম কিছুদিন যাওয়ার পরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলতেছে, আমরা মুসলমান, আমাদেরকে টাকা পয়সা দেন, সদকা দেন, আমাদেরকে জাকাতের পয়সা দেন, আর নাহলে আমরা চলবো কিভাবে? আপনি অন্যান্য সাহাবায়ে কেরামের বাড়ি আছে, তাদের ঘোড়া আছে, তাদের উট আছে, আমাদের কিচ্ছু নাই, আমাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেন। আসলে এই লোকগুলো কখনো অন্তর থেকে মুসলমান হয়ই নাই। এরা এই জন্য মুসলমান হয়েছে, তারা কোনোভাবে জানতে পারছে যারা মুসলমান দরিদ্র, আল্লাহর রাসূল তাদেরকে জাকাত দেয়, তাদেরকে বিভিন্ন রকমভাবে অর্থনৈতিক সহায়তা আল্লাহ নবী তাদেরকে করে। বাস এরা মাথার মধ্যে এই একটা মেজাজ নিয়ে আসছে, মুসলমান হইলে আর কাম কাজ করা লাগে না, বিনা পয়সায় খাওয়ান যায়। এই জন্য এসে বলতেছে, আমরা মুসলমান হয়েছি, আমাদেরকে তো কেউ ধরে আনে নাই, বাইন্দা আনা হয় নাই, আমরা নিজের ইচ্ছা মতো আসছি, মুসলমান হয়েছি, এখন আমাদেরকে টাকা দিবেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে আসলে তোমরা মুমিন হও নাই, তোমরা নিজেদেরকে মুসলমান বলে জাহির করছো। মুমিন হওয়া এক জিনিস, আর নিজেকে মুসলমান বলে দাবি করা এটা কি? যত মানুষ নিজেকে মুসলমান বলে দাবি করে, সত্যিকার অর্থে এত মানুষ কি মুসলমান, মুমিন? আমাদের সমাজের মধ্যে মুসলমান নামধারী লোকের অভাব নাই, কিন্তু গুণে বাঁচলে মুমিনের সংখ্যা কতজন? মুমিন বলা হয় কাকে? তিন জিনিস যার মধ্যে আছে তাকে বলা হয় পরিপূর্ণ মুমিন। এক, অন্তর থেকে যে বিশ্বাস করবে যে একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং নবী, কোরআন সত্য, জান্নাত জাহান্নাম সত্য, এই কথাগুলোর উপরে যে মন থেকে বিশ্বাস করবে, এটা হলো এক নম্বর। অন্তর থেকে মুমিন হওয়া লাগবে। দুই নম্বর হলো জবানে এই কথা স্বীকার করা লাগবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। কয়টা হইল? দুইটা। এক নম্বরে কলব, দুই নম্বরে জবান, তিন নম্বর হলো আমল। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, হজ ফরজ হইলে হজ করতে হবে, জাকাত ফরজ হইলে জাকাত দিতে হবে। ইসলামের যে সমস্ত বিধিবিধানগুলো আছে ওই বিধিবিধানগুলো তাকে মেনে চলতে হবে। বিজাতীয় সংস্কৃতি থেকে তাকে দূরে সরে আসতে হবে, ইসলামী রীতি রেওয়াজ মানতে হবে, আর ইসলাম বহির্ভূত রীতি রেওয়াজ তাকে বাদ দিতে হবে। তাইলেই সে কি হবে? তাহলে কয়টা জিনিস? তিনটা। এক নম্বর হইল দিল থেকে বিশ্বাস করা, জবান দিয়ে স্বীকার করা, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা। এই তিন জিনিস যদি কারো মধ্যে পরিপূর্ণভাবে পাওয়া যায় তাহলে সেই হলো প্রকৃত মুমিন। আর যদি এই তিন জিনিস না পাওয়া যায় তাহলে সে পরিপূর্ণ মুমিন না দুর্বল মুমিন? সে হলো দুর্বল মুমিন।
এখন কেউ যদি নামাজ পড়ে না, তাই বলে কি তারা কাফের বলা যাবে? হ্যাঁ, সে দুর্বল মুমিন, কিন্তু সে কি না, কাফের না। তাহলে এই যে লোকগুলো, এরা যে বলতেছে যে আমরা মুমিন, অর্থাৎ এরা জবান থেকে শুধুমাত্র ঈমানের কালিমা উচ্চারণ করছে, কিন্তু সেই ঈমানের কালিমা তাদের অন্তরকে স্পর্শ করেনি। মুমিন হওয়ার জন্য আগে এই ঈমানের কালিমা কোন জায়গায় যাওয়া লাগবে? কলব। আগে কোন জায়গায়? কলব। শুধুমাত্র মুখে মুখে বলল যে আমি মুমিন, সে মুমিন? সে মুমিন না। আবার কেউ মনে মনে বিশ্বাস করে মুমিন, কিন্তু জবান স্বীকার করে না, সেও কি না, মুমিন না। তাইলে প্রকৃতপক্ষে মুমিন হইতে গেলে কয় জিনিস লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা ঈমান আনো নাই, বরং নিজেদেরকে মুসলমান বলে মানুষের সামনে জাহির করছে। এরা কি প্রকৃত মুমিন না মতলবী মুমিন? এরা কোন মতলবে? যে মুসলমান হইলে কি পাওয়া যায়? দেখবেন কিছু মানুষ আছে না, মসজিদের মধ্যে এসে সাহায্য চায়, আমি নও মুসলিম, আমি কি। সে এর মধ্যে ভালোও থাকতে পারে, একেবারে সবাই যে খারাপ তা না, কিন্তু কিছু মানুষ আছে তার ব্যবসায়ী হয়ে গেছে এইটা, আজকে এই মসজিদে, কালকে আরেক মসজিদে। বাংলাদেশে 5 লক্ষ মসজিদ আছে, প্রতিদিন যদি এক জায়গা এক মসজিদেও যায়, তাইলে এক মসজিদের থেকে যদি তার কমপক্ষে 1000 টাকা ইনকাম হয়, তাইলে প্রতিদিন তার ইনকাম আছে কত? 5000। আর 2 অক্ত বাদই দেন না, তাও তো একটা মানুষের কয়টা টাকা ইনকাম? শুধু বাঁচতেছে যে আমি কি নও মুসলিম। তোমার কাটা কইছে? তুমি যদি চিন্তা করো যে মুসলমান হইয়া এখন এই কথা বললে মানুষের কাছ থেকে সিম্প্যাথি পাওয়া যায়, মানুষের কাছ থেকে সহযোগিতা পাওয়া যায়, এই সহযোগিতার আশায় যদি কেউ মুসলমান হয়ে থাকে, তাহলে সে ভেজাল্লা মুসলমান না খাঁটি মুসলমান? সে ভেজাল মুসলমান। কথা কি বুঝতেছেন? আবার এই আয়াতের মধ্যে আয়াতের আরেকটা দিক আছে, যে দিকটার সাথে আমরা সবাই সম্পৃক্ত। সেটা হলো যে আমরা যখন দ্বীনের উপরে চলার চেষ্টা করি, এই কথাটার আগে একটা শিরোনাম আগে আমাদের মাথার সামনে থাকা দরকার। শয়তান কখনো কাউকে হাত ধরে বলে না গুনাহ করো। শয়তান কখনো কাউকে গুনাহ করতে বলে না। শয়তান সব সময় নসিহতের সুরে, উপদেশ দেওয়ার সুরেই সে মানুষটা দিয়ে গুনাহটা করায়। মানুষ গুনাহ করে যে সমস্ত কারণে, প্রত্যেকটা কারণ ভালো। মানুষ গুনাহ খারাপ কারণে করে না। মানুষ গুনাহ করে 1 নম্বর হলো আমলের কারণে। কিসের কারণে? একটা মানুষ যখন আমল করে, আমল করতে করতে শয়তান তার ভিতরে এই ওয়াসওয়াসা ঢোকায় যে বহুত আমল হয়েছে, এখন আর দরকার নেই। এতদিন যাবৎ তুমি এই মসজিদের মধ্যে তাকবীরে উলার সাথে নামাজ পড়তেছ, সামনে কমিটি হইতেছে, সভাপতির হকদার তো তুমি, ঠিক না? যে তুমি এই মসজিদে, তোমার আব্বা ছিল এই মসজিদের প্রতিষ্ঠাতা, কাজেই এই মসজিদের সামনে যে কমিটি হইব তার সেক্রেটারির হকদার তো তুমি, ক্যাশিয়ার হওয়ার হকদার তো কি তুমি। এই মসজিদের জায়গা দিছে আমার দাদা, সভাপতি কাটা হইব তোমার দাদা, সভাপতি কে হইব? কথা বুঝতেছেন তো? এখন জায়গা দেওয়াটা, মসজিদের জায়গা দেওয়া, এটা ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু শয়তান কিন্তু ওই ভালো কাজ দিয়েই আপনার মাথাটারে কি করছে, এই আয়াতের সাথে মিলান। মসজিদের জায়গা দাও নাই, বরং মসজিদের জায়গা দিয়া এখন কমিটির পদ কিনবার চিন্তা করতেছে। আসলে জায়গা দিছ না জায়গা দেওয়ার ভান করছ? এ কি ইখলাসের সাথে দিছে? আমরা অনেক সময় নেক কাজ করার পরেও এই নেক কাজের মাধ্যমে আমি যে কখন আমার ঈমান নষ্ট করে ফেলছি আমি নিজেও জানি না। আল্লাহ তাআলা আমাকে মসজিদের মধ্যে আসার তৌফিক দিছে, এর অর্থ কি এটাই
যে আল্লাহ আমারে খুব পছন্দ করে। একটা মাত্র তর্জমা না, আরো তর্জমা হইতে পারে। আল্লাহ আপনাকে আমাকে মসজিদে আনছে, অবশ্যই আল্লাহ আমাকে মহাব্বত করে বিধাই আমাকে কি মসজিদে আনছে, কিন্তু অন্য কোনো কারণে কি আনতে পারে না? আমার গুনাহ এত বেড়ে গেছে, বাইরে থেকে আমার গুনাহগুলা মাফ হইতেছে না। আল্লাহ গুনাহগুলা মাফ করার জন্য আমাকে কান ধরে মসজিদের মধ্যে আনছে, গুনাহগার তুই আয়, আইসা কিছু আল্লাহর ইবাদত বন্দেগী কর, আমি তোর গুনাহ মাফ করি। আল্লাহ যখন কোনো বান্দাকে মোহাব্বত করে তখন তারে কোনো সময় কানে ধইরা হইলেও মসজিদে আনে যে আয়। কাজেই সবসময় যে আমি মসজিদে আসতে পারছি বিধাই আমি যে কিছু একজন হয়ে গেছি তা না। আমার গুনাহ এত বেড়ে গেছে যে গুনাহ মাফ করাইবার জন্য আল্লাহ তাআলা আমাকে ধরে মসজিদে আনছে। আমি বুজুর্গ দেখে আমাকে আনে নাই, আমি গুনাহগার দেখেই আল্লাহ আমাকে মসজিদের মধ্যে কি কথা বুঝছেন। আমি প্রতি বছর আল্লাহ তাআলা আমাকে উমরা করতে নেয়, আমি বসে বসে কাউন্ট করতেছি, এই পর্যন্ত 15 বার গেছি, 20 বার গেছি। মানুষের কাছে ভুটানি করি, এ পর্যন্ত কতবার? 94 সালে যে গেছিলাম ওখান থেকে একটা রুমাল আইনা দাও। গত বছরের আগের বছর যে গেছিলাম ওই কার্টুনের থেকে একটা তসবিহ এনে দাও। মানে বুঝাইতেছে গত বছরের আগে উনি কি গেছিল, উমরায় গেছিল। গনে না, দেখবেন মানুষের জিজ্ঞেস করে ভাই এ পর্যন্ত কয়বার গেছেন? আল্লাহ নিচে এই পর্যন্ত 22-23 বার, মানে গুনা গুনা বলতেছে এ পর্যন্ত কতবার নিছে, একবারও চিন্তা করতেছে না। এতবার গেলাম শুধুমাত্র আল্লাহ তাআলা আমি এত বড় বুজুর্গ হয়ে গেছি যে আমাকে বারবার নেয় না, এই কারণে নিছে যে এতবার গিয়েও গুনাহ মাফ করতে পারেনি, তারপরও টাইনা টাইনা আল্লাহ তাআলা নেয় যে এইবার অন্তত পক্ষে গুনাহটি মাফ করে যা। দুই অর্থ হইতে পারে না, হয় বুজুর্গ এই জন্য আল্লাহ নিছে, কিংবা এত বেশি গুনাহ করছি যে বাইরে থেকে গুনাহ মাফ হইতেছে না, এই জন্য আল্লাহ কান ধরে তার ঘরে নিয়ে গেছে। ফুটানি করার জিনিস না চিন্তা করার জিনিস? কাজে আমাকে দিয়ে আল্লাহ শরীয়তের কোনো কাজ করাইছে, ইসলামের কোনো কাজ করাইছে, অহংকার করার জিনিস না। আল্লাহ তাআলা এই দ্বীনের কাজ মুসলমানকে দিয়ে যেমন করায়, বিধর্মীকে দিয়েও আল্লাহ তাআলা দ্বীনের কাজ করায় দেয়। তাই বলে কি ওই বিধর্মী জান্নাতি? খাইবার যুদ্ধের সময় ইহুদিদের সাথে মুসলমানদের লড়াই হইতেছে। ইহুদিদের মধ্যে আর মুসলমানদের মধ্যে লড়াই হইতেছে। সাহাবায়ে কেরামের মধ্যে এক লোক ছিল, লোকের নাম হলো কাজমান। যুদ্ধ প্রায় শেষ, সাহাবায়ে কেরামের শিবিরে, ইহুদিরা তাদের শিবিরে। ইহুদিদের মধ্যে অনেক আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে। সাহাবায়ে কেরাম চলে আসছে, তো সবাই এরকম জমা হয়েছে। যুদ্ধ শেষ, তো যুদ্ধ শেষ হইলে কাহিনী শুরু হয় না যে আজকে আমার সাথে কি হয়েছে, তার সাথে কি হয়েছে, আজকে কে কেমন পরিস্থিতি মোকাবেলা করছে, এই নিয়ে আলোচনা চলতেছে। সাহাবায়ে কেরাম বলতেছে আজকে আমরা কে কি করছি, আমাদের মধ্যে সবচাইতে বেশি ভূমিকা রাখছে কাজমান। ওই ব্যক্তির নাম কি? কাজমান। কারণ ওই যে কাজমান যুদ্ধ তো করতেই আছে, আবার এদিকে সেদিকে যে সমস্ত ইহুদিরা আহত হয়ে আছে এগুলারও গিয়ে মাইরা দিয়ে আসতেছে। আহত হয়ে কেউ পড়ে আছে সাইডে, কাজমান গিয়া বাস তলোয়ার দিয়ে একটা গুতা দিয়ে আসছে। আরেকজন কোনার মধ্যে পইরা কাতরাইতেছে, এক ইহুদি গিয়া ঠাস ঠাস করে 2টা গুলি করে দিল। কথার কথা কইলাম আর কি। এরকম অনেক ইহুদি আজকে সে মারছে। কাজে আজকে সবচাইতে বীরত্বর কাজ করছে কে? কাজমান। কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাজমান হলো জাহান্নামী। সাহাবায়ে কেরাম বলতেছে সে সবচাইতে বীর, আর রাসূল তারে কি বলে দিছে? এক সাহাবীর মনের মধ্যে খটকা লাগছে, সারাদিন এই লোক এত পরিশ্রম করলো, দিন শেষে আল্লাহর নবী তাকে জাহান্নামী বানাই দিল।
কাহিনী কি? কজমানের পিছনে পিছনে চলতেছে। কজমান গেলে এই সাহাবিও পিছনে পিছনে যায়। তো এরকম এই ইহুদিরে খোসা দেয়, ওই ইহুদিরে কোপ দেয়, ওই ইহুদিরে জবাই করে, করতে করতে এক ইহুদিও তার এক খোসা দিয়ে দিস। মানুষের খোসা দিতে দিতে নিজেও কি খাই লাইছে। এখন খোসা খাওয়ার পরে যন্ত্রণা হইতেছে, যন্ত্রণা সহ্য করতে না পাইরা শেষে নিজের তলোয়ারটা উল্টাইয়া জমিনের মধ্যে রাখছে, আগাটা এই জায়গার মধ্যে ঠেকাইয়া বাস শরীরটা হেলাই দিছে, আত্মহত্যা করছে। আত্মহত্যাকারী কি? জাহান্নামী। ওই সাহাবী দেখে দৌড়াইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা একেবারে সত্য, আসলেই ওই লোক জাহান্নামী। তাকে আমার কথা আগে বিশ্বাস হয় নাই, মনের মধ্যে একটু খটকা ছিল, তার জন্য পিছনে পিছনে গেছি, গিয়ে দেখলাম যে আসলে এই লোকটা জাহান্নামী। প্রথমে আপনার কথা দিলের মধ্যে বসে নাই। আচ্ছা, এই লোক আজকে সারা দিন সকাল থেকে এই পর্যন্ত কাজ করছে কাদের পক্ষে? ইহুদিদের পক্ষে না মুসলমানের পক্ষে? কিন্তু লোকটা আসলে কি? এটাই বলার উদ্দেশ্য, আল্লাহ তাআলা কখনো কখনো বিধর্মীকে দিয়েও ইসলাম ধর্মের কিছু কিছু কাজ করায় নিয়ে যান। কাজে আপনাকে দিয়ে আমাকে দিয়ে আল্লাহর ঘরে আমরা দান খায়রাত করি না? করি তো। এর মানে কি গ্যারান্টি যে আমি মুসলমান? আল্লাহর কাছে আমি জান্নাতি হয়ে গেছি? আমি মসজিদে নামাজ পড়তে আসছি, গ্যারান্টি যে আমি জান্নাতি হয়ে গেছি? আমি উমরায় গেছি, গ্যারান্টি হয়ে গেছে যে আমি জান্নাতি হয়ে গেছি? এটা হবে চূড়ান্ত মউতটা যদি আমার ঈমানের সাথে হয়। আমি যদি জিন্দেগির শেষ মুহূর্তটা ঈমানের সাথে হয়, তাইলে আমি জান্নাতি। সারা জিন্দেগি আমি যত কাজই করি না কেন, সারা জিন্দেগি আমি এক ওয়াক্ত নামাজও কাজা করি নাই, কিন্তু শেষমেশ আমি কাদিয়ানি হয়ে মরছি, জান্নাতি না জাহান্নামী? কাজেই আমরা যে আমাদের মধ্যে মাঝে মাঝে এরকম কিছু মানুষ পাওয়া যায়, মসজিদের মধ্যে একটু ফ্যান ছাড়ছি, মসজিদের মধ্যে সবচাইতে বড় নেতা কে? কার কথায় চলবে মসজিদ? উল্টা পুরা সমাজের কথা ইমাম চলা লাগে। কার কথায়? ইমামের কথায় সমাজ চলে না, সমাজের কথা ইমাম চলা লাগে। আল্লাহ বাঁচাইছে, বাজারের কৈফিয়ত যে দেওয়া লাগে না, যে বাসায় কি বাজার করছি এইটাও মসজিদে কইতে হইব। এমনও দিন আইতেছে সামনে, ইমামের কথায় মসজিদ চলবে। খালি যদি ইমাম একদিন খালি কোনো মুসল্লির মতের বিরুদ্ধে যায়, ইমামের ইমামতি থাকবো? হ্যাঁ, এই জন্য বলছি কথাটা, আমরা যদি কোনো একদিন কোনো একটা মুসল্লিকে বলি যে ভাই যাওয়ার সময় আপনি ফ্যানটা চালাইছেন, যাওয়ার সময় একটু কষ্ট করে বন্ধ করে দিয়েছেন, নামাজ শেষ, পরে নামাজ পড়তে আসে না মুসল্লিরা? তো এখন এখানে একজন, ওইখানে একজন, ওইখানে একজন, সবার নামাজ তো আর একসাথে শেষ হয় না, কেউ আগে পড়ে, কেউ পরে পরে চলে যায়। আসার সময় সবাই কিন্তু নিজের গরজে ফ্যান চালায়, যাওয়ার সময় ফ্যানটা বন্ধ করে যায়। বকা খায় কে? আপনি তো গেছেন গা, কমিটি ধোলাইটা দেয় কারে? খাদেম রে, তুমি কামটা করো। তো খাদেমের বেচারা ভাত খাইব, তো কইছে আর কি যে যাওয়ার সময় যে ভাই মনটা করে ফ্যানটা বন্ধ করে দিয়ে যায়। মুসল্লিটা কয় তোমার বেতন দেয় কি লেগে? আপনি কি মনে করেন আমি বানায় বলতেছি কথাটা? তোমার বেতন দেয় কি লেগে? আপনি কয়টা টাকা, আবার যদি কয় ভাই এখন ফ্যান ছাড়বেন, আরো মানুষের ঠান্ডা লাগে, কে মসজিদে টেহা দেই না? আচ্ছা বলেন তো, এই লোক কি আসলে আল্লাহর জন্য টাকা দেয় না ফ্যান ছাড়বার লেগে? তো কাজে এই আয়াতটা আমরা খুব খেয়াল করি। আল্লাহ তাআলা আমাকে দ্বীনের জন্য কোনো একটা কাজ করতে সুযোগ দিছে, নিজেকে সৌভাগ্যবান ভাবি। আমি দ্বীনের উপরে কোনো দয়া করি নাই, যদি দয়া করে থাকি তাহলে নিজের উপরে করছি, ইসলামের উপরে কি করি নাই কোনো দয়া। ক্বালাতিল আরাবু আমান্না,
গ্রাম্য লোকেরা বলল যে আমরা ঈমান আনছি। বললাম তো মেনো, হে রাসূল আপনি বলে দিন তোমরা মুমিন হও নাই। বলো আসলাম না, নিজেদেরকে মুসলমান বলে সবার সামনে জাহির করছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলুবিকুম, ঈমান কখনো তোমাদের কলবের মধ্যে ঢোকেই নাই। ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করতে, লা ইয়ালিদকুম মিন আ'মালিকুম শাইআ, তোমাদের আমল বিন্দু মাত্র কমতো না। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত বোঝার এবং দ্বীনের প্রত্যেকটা কাজ শুধুমাত্রই আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করেন। আমিন।